ছবি দেখাবো আপনাদের, ওর সামনে দেখাচ্ছিও সড়ক কিভাবে নরক হয়ে উঠেছে। কেন বলছি বলুন তো? তার কারণ আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তায় বেরোলেই এখানে গাড্ডা ওখানে গাড্ডা, কোনোভাবে ড্রিবলিং করে আপনাকে চলতে হবে। আর গাড়ি নিয়ে বেরোলে তো কথাই নেই, কোন সময় যে গাড়ি রাস্তায় বসে যাবে তা তো আপনি জানেন না। রাস্তায় বেরোলেই জ্বালা, দুর্ভোগ বিভিন্ন জায়গায়। বেলিয়াঘাটা থেকে আমিনপুর শাসনের এই রাস্তার অবস্থাটা দেখুন। স্থানীয় বাসিন্দারা এই দুর্ভোগের মধ্যে মজা করে বলেন এই রাস্তা যেন ডান্সিং রাস্তা, কারণ এই রাস্তায় বেরোলেই আপনাকে বার 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 গাড্ডায় পড়তে হবে, উঠতে হবে, পড়তে হবে, উঠতে হবে। যে ছবি আপনারা দেখছেন, বেলিয়াঘাটা থেকে আমিনপুর 7 কিলোমিটারের একটা স্ট্রেচ, এত লম্বা একটা স্ট্রেচ, সেখানে এই অবস্থা। আমরা আপনাদেরকে এআই নির্মিত ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি সত্যি এই রাস্তাগুলো দিয়ে যেতে গেলে কি হাল হয়। যদি দু চাকা নিয়ে বেরোন তাহলে বিপদ অনিবার্য। এই রোড ড্যান্সিং রোড বলেও এলাকার মানুষ আখ্যা দিয়েছেন, নাম দিয়েছেন। প্রায় বছর 5 ধরে এই রাস্তা এতটাই খারাপ যে মানুষ সমস্যায় পড়ছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ তারাও কিন্তু সমস্যায় পড়ছেন এই রাস্তার জন্য, এবং বারংবার বলার পরেও রাস্তা হচ্ছে না। হবে কি করে? রাস্তায় তো কাটমানিতে চলে যাচ্ছে। অর্থাৎ এর তৎকালীন শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, তাদের নেয়াদের দাপটেই এই রাস্তা কিন্তু একেবারে বিষবাহু জলে। অর্থাৎ যখনই কোটি কোটি টাকা রাস্তার জন্য বরাদ্দ হয়েছে, সেই রাস্তায় কাটমানি খেয়েছে তৎকালীন শাসক দলের নেতারা। দিনের আলোয় চলাফেরা করলেও রাতের অন্ধকারে কোনো রকম ভাবে যানবাহন চলে না। ছোট বড় গাড়ি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তার কারণ তারা এই রাস্তায় গেলে ছোট বড় যে অটো টোটো চলে সেগুলোর যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, ফলে তারাও কিন্তু এই পেশা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন, এমনটাও কিন্তু বিভিন্ন গাড়ি চালকরা বলছেন। রাস্তার হাল দেখতেই পাচ্ছি, এটা তো ড্যান্সিং রোড। তৃণমূলের জমানায় এই অবস্থা। তৃণমূল কত কিছু উন্নয়ন করেছে দেখুক, যেটা হওয়ার কথা সেটা হয়নি। নেতারা সব ওই কাটমানি খেয়েছে, কিছু বলতে গিয়েছে ওই কন্ডাক্টরের নেতারা এসে আরো হুমকি দিচ্ছে। তৃণমূলের ওই পঞ্চায়েত সভাপতি মনুয়া আর মেহেদি প্রধান এরাই সব করেছে। কোনো জায়গায় 3 ফুট গর্ত, কোনো জায়গায় 4 ফুট গর্ত। রাস্তা তো অনেক দিন থেকে প্রচন্ড খারাপ, গাড়ি চালাতে খুব সমস্যা। মানুষের পরিষেবা দেওয়ার জন্য যাচ্ছি, অনেকেই বারণ করছে গাড়ি তোমরা চালাও না এই খারাপ রাস্তায়। মানুষের যখন তখন দুর্ঘটনায় অনেক কিছু হয়ে যেতে পারে, উল্টেও যায়। একটা মারাও গেছে 10 কিলোমিটার, পুরোটাই খারাপ। কিভাবে দু চাকা নিয়ে বেরোলে বিপদে পড়বেন আর কিভাবে এই রাস্তাগুলো পেরিয়ে পেরিয়ে যাবেন, অনেকটা ওই মেসির মতো ড্রিবলিং করতে করতে যেতে হবে, সেটা আপনাদেরকে আমরা বোঝাচ্ছি। আমরা লাগাতার রাস্তায় নজর রেখেছি, কারণ আমাদের বেসিক জায়গা এগুলো ঠিক হতে হবে। দেখুন আরও একটা ছবি, মুর্শিদাবাদের ছবি, ভগবানগোলার ছবি। ভগবানগোলায় নিমতলা থেকে সাহেবনগর পর্যন্ত রাস্তাটা, এই রাস্তা সম্পূর্ণ রকম এবড়ো খেবড়ো, এদিকে গাড্ডা ওদিকে গাড্ডা। দেখুন একবার সেই ছবি। মাঝে মাঝেই টোটো বিপর্যয় হয়, পথ যন্ত্রণার চেনা ছবি। 1.5 কিলোমিটার রাস্তা দুর্ভোগের একশেষ। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, উঠে গিয়েছে পিচের আস্তরণ। নিত্যদিনই চলছে ঝুঁকির যাতায়াত। হাত থেকে 8 ইঞ্চি গর্ত, এই গর্তে যদি কোনো টোটোর চাকা কিংবা কোনো গাড়ির চাকা, যেখানে ছাত্রছাত্রীরা প্রতিদিন যাওয়া আসা করে, তারা যদি পড়ে যায় কি সমস্যায় না হতে পারে আপনারাই বলুন। হচ্ছে নিত্যদিন দুর্ঘটনা, স্থানীয় বাসিন্দাদের দাবি। প্রায় 5 বছর থেকে এই দুরবস্থা।
এটা তো চাওয়ার কোনো ব্যাপার নেই আমাদের, এটা তো প্রয়োজন, আমাদের এটা অধিকার। এই রাস্তার ওপর দিয়ে 4খানা অঞ্চলের মানুষ যাওয়া আসা করে, আমরা শুধু শুনতে পাই যে হ্যাঁ হবে। 3খানা টোটো উল্টে প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিল। আমরা সাধারণ মানুষ রাস্তাতে চলাফেরা করে, অনেক ছেলে মেয়ে স্কুলের সব ছাত্রছাত্রী কত পড়ে যায়, কত আছাড় খায়, গর্ত এক হাঁটু গর্ত এক আধ রাস্তা এক আধ জায়গাতে। 5-7 বছর থেকে এরকম দেখছি বেশিরভাগ। তৃণমূলের আমলে রাস্তা হয়েছে, 1 বছরের রাস্তা উঠে পালিয়ে গেছে, রাস্তা ঠিক নেই। তো এই রাস্তা আমরা টিকসইভাবে যেন রাস্তা তৈরি হয়, এই জন্য আমরা চাইছি, আমরা আবেদন করছি। গাড্ডায় পড়ছে বাঙালি। জেলার বিভিন্ন প্রান্তে আমরা একই ছবি দেখছি। এবার আপনাদেরকে রায়গঞ্জের ছবিটা দেখাবো, উত্তর দিনাজপুরে। আর এখানে জানেন তো কোনো 1-2-1.5 কিলোমিটার রাস্তা নয়, কিন্তু এখানে 17 কিলোমিটার স্ট্রেচ। সেই রাস্তাটা, ছবিটা একবার দেখুন। দেখুন নিত্যদিনের কিভাবে যাতায়াত। এই রাস্তা মাঝখানটা এতটা গর্ত। হ্যাঁ, এভাবেই যখন বাইক নিয়ে কেউ যাচ্ছেন, দেখুন কতটা অ্যালার্ট হয়ে যেতে হচ্ছে, কারণ একটু এদিক ওদিক হলেই ঘোর বিপদ। 17 কিলোমিটার রাস্তা, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাগর থেকে ভাটল পর্যন্ত ঠিক এই অবস্থা। মেসি ঠিক যেভাবে বল ড্রিবল করতে করতে এগোন, এই রাস্তায় বাইক নিয়ে বেরোলে আপনাকেও মেসির মতোই ড্রিবল করতে করতে কাটিয়ে কাটিয়ে যেতে হবে, কারণ পদে পদে মরণ ফাঁদ। নাগর থেকে ভাটল যাওয়ার প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল দশা। আর এই বেহাল দশার কারণেই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের এবং এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এই রাস্তার বেহাল দশা, এখনো পর্যন্ত কোনো সংস্কার হচ্ছে না। তবে নতুন সরকার গঠন হয়েছে আর তারা দাবি করছে নতুন সরকারের কাছে যেন এই রাস্তা অবিলম্বে সারাই করা হোক এবং পাশাপাশি এই রাস্তা যন্ত্রণা থেকে যেন মুক্তি পায়। রাস্তার অবস্থা তো প্রচুর খারাপ, প্রায় অনেকদিন থেকে। এই যে রাস্তায় জায়গায় জায়গায় গর্ত অনেক কিছু, হ্যাঁ সময় বেশি লাগছে অনেক। গাড়ির যন্ত্রপাতি হ্যাঁ হচ্ছে হালকা পাতলা করে, চাই রাস্তা পাল্টানো। সমস্যা বলতে রাস্তা তো ঠিক নয় না, এই যে মনে করেন উঁচা নিচা, খদরা বদরা, এটাতে হট করে হয়তো রানিং আছে, অনেক সময় ব্রেক ইয়ে করে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, এগুলো সমস্যা হয়ে যায়। রাস্তাটা যেন স্মুথলি হয়, ভালো হয়, যাতায়াতের সুবিধা হয়। দেখছে শুনছে কিন্তু কাজ করে হচ্ছে। খড়িবাড়ি, দার্জিলিংয়ের খড়িবাড়ি, সেই খড়িবাড়ির খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা দেখাবো। এবারে একটা রাস্তা কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ এই রাস্তা দিয়েই ধরুন কেউ স্কুলে যাবে, কেউ হাসপাতালে যাবে, বিডিও অফিস যাবে, এই রাস্তার উপর তাদের নির্ভর করতে হয়। কিন্তু সেই রাস্তার কি অবস্থা, বৃষ্টি হলে জমা জলের দুর্ভোগ তা এড়ানো যায় না। তার মধ্যে নিত্যদিন এভাবেই ঝুঁকির যাতায়াত, সে আপনি 2 চাকা নিয়ে বেরোন কিংবা পায়ে হেঁটে, আপনাকে এই বিপদের মধ্যে পড়তেই হবে। এই নরক যন্ত্রণা সহ্য করেই আপনাকে গন্তব্যে পৌঁছতে হবে। এখানেও রাস্তা প্রায় 17 কিলোমিটার, এর মধ্যে 3 কিলোমিটার একদম খারাপ। আর এই 3 কিলোমিটারের মধ্যে যে বলছিলাম যে স্কুল, বিডিও অফিস, হাসপাতাল, হ্যাঁ এই 3 কিলোমিটারের মধ্যে সেই রাস্তারই তো বেহাল দশা। খড়িবাড়ি রাজ্য সড়ক যেন কঙ্কালসার অবস্থার মধ্যে পরিণত হয়েছে। পদে পদে বিপদ লক্ষ্য করছেন এখানকার বাসিন্দারা, কারণ পিচের আস্তরণ উঠে গিয়ে কার্যত বিপদ যেন বাড়ছে প্রতিদিন। যদি ছবিতেই দেখা যায়, বড় বড় গর্তে এই রাজ্য সড়ক। এখানে পিডব্লিউডি মোড় থেকে খড়িবাড়ি বাজার পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা, যা বড় বড় গর্তের মধ্যে সামিল। যদি আমরা ছবিতে দেখি, প্রায় 9 ফিট বড় গর্ত, এবং যদি গভীরতা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার বোঝা যাবে প্রায় পিচের আস্তরণ, প্রায় হাফ ফিটের বেশি পিচের আস্তরণ কার্যত উধাও হয়ে গিয়েছে। আর এই কঙ্কালসার চেহারাই যেন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এই এলাকার বাসিন্দাদের কাছে। খুব অসুবিধা হয় যখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টির জলে জমে গেলে তো আরও কিছু দেখা যায় না। বৃষ্টির সময় একটা টোটো এখানে পাল্টে খাইছিল, এতে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। গতবার তো ইটগুলাই দিল, তার আগে তো ওরকমই ছিল। 2-3 বছর ধরেই ধরে রাখো, বিপদ তো বাড়ে। টোটোর সমস্যা হয়, টোটো খারাপ হয়।
ভেঙে গেছে, যাতায়াতে অসুবিধা হয়, বর্ষার সময় জল জমে যায়, নানা রকম সমস্যায় পড়তে হয়। আমার ক্ষেত্রেই তো, আমি তো জল ভরে গেছিল, একবার সাইকেল থেকে পড়ে গেছি, গর্ত দেখিনি, প্রচণ্ড খারাপ রাস্তার অবস্থা। আবার নতুন করে সরকার আসছে, ভালো রাস্তা হোক, আমরাও যেন চলাফেরা করতে পারি ভালোভাবে, আর দুর্ঘটনা যেন না ঘটে, সেটাই যাচ্ছি আর কি। যাবো